অনার্স ভর্তি পরীক্ষায় ব্যবসা বিষয়ের সাজেশন তোমাদেরকে আজকে আমরা দিব, যে সাজেশনগুলো তোমরা অনুসরণ করে ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ 40-এর মধ্যে ভালো একটি নাম্বার রাখতে পারবা। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি কমার্স নিয়ে। যারা আমাদের ভিডিওটা এখনও দেখছো, চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো দাও, আমাদের সাথে যুক্ত থাকো। আর তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও তারা বিস্তৃত দেখে কোর্সে যুক্ত হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। কোর্সে যুক্ত হলে তুমি এরকম সকল বিষয়ে পিডিএফ শিট পাবা, যা পড়বা, এবং অনলাইন এক্সামিনেশন, তোমার যে পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন, যে কোনো বিষয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ, আমাদের সন্নিহিত সব কিছু তুমি পাচ্ছ। সো আমাদের সাথে কানেক্টেড থাকো, কোর্সে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন কমেন্টে বিস্তারিত দেওয়া রইল। তো আগে বুঝতে হবে ব্যবসা বিভাগে কোশ্চেন কই থেকে আসে। নর্মালি আমরা মনে করি যে এই 3টা থেকে কোশ্চেন আসবে, আর সংগঠন এবং হিসাব বিজ্ঞান থেকে কোশ্চেন আসবে, কিন্তু তোমাদের ধারণাটা ভুল। কোশ্চেন ফিনান্স এবং উৎপাদন থেকেও আসবে। কোশ্চেন ওভারঅল 4টা থেকে আসবে। এখন অনেকে বলতে পারবে আমার তো ফিনান্স ছিল না, অনেকে বলতে পারবে আমার তো উৎপাদন ছিল না। বাট ছিল কি ছিল না ওইগুলো এখন বাদ। কোশ্চেন তোমাকে ওভারঅল এই 40 মার্কের করবে 4টা বিষয় থেকে। হিসাব বিজ্ঞান সংগঠন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, ফিনান্স উৎপাদন থেকেও তোমাদের কোশ্চেন আসবে, তুলনামূলক একটু কম আসবে, বাট এখান থেকে কোশ্চেন আসবে। এই যে আমরা এখানে আমাদের কোর্সের মধ্যে 4-5 বছর কোশ্চেন দেওয়া আছে, চাইলে তুমি 2024-25 কোশ্চেনটা দেখবা, তাহলে তোমার আইডিয়া চলে আসবে। সো এই পয়েন্টটা আগে এই ব্যাপারটা ক্লিয়ার হলে তো প্রশ্ন কই থেকে আসবে। এখন আসি পড়ার ব্যাপারটা। তুমি আমাদের কোর্সে যুক্ত হও বা যে কোনো জায়গায় যুক্ত হও, তুমি এই অধ্যায়গুলোর প্রতি বেশি ফোকাস দিবা। বাট আমি আমাদের কোর্স নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের এখানে সবগুলো বিষয় শিট দেওয়া আছে। সো যুক্ত হলে তুমি এগুলো ডাউনলোড করে বাসায় করে সুন্দর করে মোবাইল দিয়ে জুম করে আসতে পারবা, চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবা। আর এই সাজেশনটা খুব বেশি কাজে দিবে না যারা আমাদের কোর্স কিনেছো, কারণ অলরেডি তোমার এই যে এখানে আছে, এখানে গিয়ে তুমি কোর্সের এখান থেকে তুমি সাজেশনটা দেখে নিতে পারবা। কারণ সাজেশন লিঙ্ক আমরা কোর্সে দিয়ে দিয়েছি, যেখানে শুধু হিসাব বিজ্ঞান বা এইগুলো না, তোমার এখানে বাংলা ইংরেজি থেকে শুরু করে সকল বিষয় শিট তোমরা পাবা। ঠিক আছে, মানে মানবিক ব্যবসা শিক্ষার্থীরাও চাইলে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা একটু সাজেশনটা দেখে নিই। বাট এখানে একটা বিষয় হচ্ছে সিলেবাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যেহেতু ফুল সিলেবাস এক্সাম হচ্ছে, এক্ষেত্রে শর্ট সিলেবাসকে আমরা প্রায়োরিটি দিয়েছি। 2-1টা অধ্যায় আমরা নতুন করে অ্যাড করেছি, এগুলো পড়লে এনাফ, আর কোনো অধ্যায় পড়ার দরকার নাই। এই পার্সপেক্টিভ থেকে তোমরা এই ফার্স্ট পেপারে যেগুলো 3 স্টার দেওয়া আছে এই অধ্যায়গুলো ভালো করে পড়ে যাবা। তোমাদের রয়েছে দ্বিতীয় পত্রে এই একটা স্ক্রিনশট নিয়ে নাও, যারা কোর্সে যুক্ত হবে না তারা একটা স্ক্রিনশট নিয়ে নিও, এইগুলো ভালো করে পড়ে যাবা। উৎপাদনের ক্ষেত্রে এই অধ্যায়গুলো ভালো করে পড়ে যাবা। উৎপাদন দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এই অধ্যায়গুলো তোমরা পড়ে যাবা। ফিনান্সের ক্ষেত্রে এই অধ্যায়গুলো ফার্স্ট পেপারের ক্ষেত্রে পড়ে যাবা, এবং তোমার এখানে ফিনান্স দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এই অধ্যায়গুলো পড়ে যাবা। ফিনান্স দ্বিতীয় পত্রে কিন্তু অনেকগুলো অধ্যায়, প্রায় 14টা, বাট এখানে তোমাকে মাত্র 4-5 আর এখানে 3-8টা অধ্যায় আমরা পড়ার জন্য বলেছি। ওকে, তারপর রয়েছে তোমার এখানে সংগঠন ফার্স্ট পেপারে এই অধ্যায়গুলো পড়বা, এবং দ্বিতীয় পত্রে এই অধ্যায়গুলো পড়বো ফার্স্ট সেকেন্ড পেপারে। সো এই অধ্যায়গুলো পড়লে এনাফ, এবং এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে তোমার এখানে হিসাব বিজ্ঞান থেকে। তাই হিসাব বিজ্ঞানকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা, যেমন রেওয়া মিল, যেমন এখানে ব্যাংক সম্বন্ধে বিবরণী, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবার একইভাবে তোমার এখানে সংগঠনের প্রথম দিকের যে অধ্যায়গুলো রয়েছে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে ম্যাক্সিমাম এমসিকিউ আসবে। আমাদের শিটগুলো যদি তোমরা কালেক্ট করো, সেখানে হিউজ পরিমাণ এমসিকিউ তোমরা পাবা। আমি হিসাব বিজ্ঞান এমসিকিউ শিটটা তোমাদেরকে দেখাই। আরেকটা কথা হচ্ছে, হিসাব বিজ্ঞান কিন্তু কোনো ম্যাথ আসবে না। তোমরা ক্লিয়ার থাকো, কোনো ম্যাথ আসবে না। কেন আসবে না? কারণ ম্যাথ পরীক্ষায় মূলত ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তাই ম্যাথ আসবে না। এই যে দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞান দেওয়া আছে, হিউজ এমসিকিউ দেওয়া আছে, যা পড়লে আশা করি তোমার জন্য এনাফ। এখানে প্রায় 27টা পেজ দেওয়া আছে হিসাব বিজ্ঞানের শুধুমাত্র ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে। সো সুন্দর করে পড়াশোনা করো। তুমি আমাদের কোর্স কিনো, অথবা তুমি যে কোনো বই কিনো, অথবা তুমি যে কোনো কোর্স কিনো না কেন, তো তুমি অন্তপক্ষে এই অধ্যায়গুলো প্রায়োরিটি দেবে, যেগুলো কথা একটু আগে আমি তোমাকে স্ক্রিনশট নিতে বললাম। আজকে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।